আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য, কোনো খারাপ কথা অন্তত আপনাদের মুখ দিয়ে আসবে না। কি আসবে? আপনারা কি কোনোদিন মা খাদিজাতুল কুবরাকে ইনটেক না এই কথাটা বলতে পারবেন? এই কথা কি আপনাদের মুখ দিয়ে আসবে? আল্লাহ রসুল রাখাল, রসুলকে রাখাল বলাটা কি কোনো সম্মান দেওয়া হইল? আমরা রসুলের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করব যেটা সর্বোচ্চ রসুলের শান রক্ষা হবে। কি ঠিক কিনা বলেন? তাহলে রাখাল বলাটার অর্থ কি বলেন? আল্লাহ বলছে রয়িনা বলো না, উংজুর না বলো। কারণ রয়িনার দুইটা অর্থ, একটা হইলো আমাদের দিকে তাকাও, আর একটা হইলো রাখাল। এখন আরবের লোকেরা রয়িনা দিয়া রসুলকে বলতো রাখাল, যদি রসুল কষ্ট পায় বলে আমরা তো তোমাকে বলছি উংজুর না, আমাদের দিকে তাকাও। এই জন্য আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিলেন, আমার বন্ধুকে তোমরা রয়িনা বলবা না, উংজুর না বলবা, আমাদের দিকে তাকাও। তাইলে একই শব্দ দুইটা অর্থ হওয়া সত্ত্বেও যদি ওই শব্দটা আল্লাহ বলা নিষেধ করে দেয়, সেখানে আমার রসুলের ক্ষেত্রে কোনো বেয়াদবিমূলক শব্দ যদি ব্যবহার করে, এটার লক্ষণ কি ভালো? শেষ জীবনে অন্ধ হইয়া বেইজ্জতি হইয়া মরবে। ইতিপূর্বে দেখছেন না, যারা তবারকের সিন্নি, তবারকের গুয়ের সাথে তুলনা করছে, শেষ জীবনে বেইজ্জতি হয়ে লাঞ্ছিত হয়ে মরছে কি মরে নাই? কারণ এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে কষ্ট দেওয়া যায় না, রসুলকে কষ্ট দিলেই আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই মিয়া, রসুলকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ ছাড় দেন না। কেমন একটা হাদিস শোনাই দেই শেষ মুহূর্তেই, এরপরে আমি শেষ ইতি টানবো। বলবো কি বলবো? আল্লাহ রসুল যখন এই রজবের চাঁদে আজকে রাত্রে মেয়েরাজে যাইতেছে, সুবহানাল্লাহ কইবেন না? এই রাত্রে রসুল যায় মেয়েরাজে, আর আপনারা 12টার সময় কোন মাহফিল শেষ করে দিবেন। আমি ফজর পর্যন্ত ওয়াজ করবো, কে কে শুনবেন দেখি? সবাই সবাই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কই শহীদ ভাইয়ের টেনশন আসেনি কোন? হ্যাঁ হ্যাঁ, শহীদ ভাইয়ের কোন টেনশন আছে কি? মাহফিলের কষ্ট আছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই তো মাঠ ভরতেছে, যেই কয়জন গেছে ফিরে না আসা পর্যন্ত মুনাজাত দিতেছি না। ভাবিরা যারা বাসায় যে শুইছে তাড়াতাড়ি এদেরকে উঠাই দেন, এরা আলিশা। 12টার মধ্যে বিছনা শুইবে খেলে। মাহফিল কি প্রত্যেক দিন হইবে নাকি? কি কথা কয় না? মাহফিল আগামীকাল এই মাঠে এই রাত্রে এসে বসে থাকলে মানুষে পাগল কইবে। কি কথা কয় না? আর আজকে বসে রয়েছে বলতেছে ভালো মানুষ। আজকের বসা আর কালকের বসা কি এক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছেন, ইয়াহইয়া উলুমউদ্দিন একটা কিতাব হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, যদি দুনিয়ার সব কোরআনকে জেলে পুরে ছারখার করা হয় আর সমস্ত হাফেজদেরকে যদি মাইরে ফেলা হয়, কোরআন কি থাকবে? থাকবে না। ওলামায়ে কেরাম বলেছেন, ইয়াহইয়া উলুমউদ্দিন এক সেট কিতাব যদি থাকে, পূর্ণ কোরআনের সন্ধান পাওয়া যাবে। ওই ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রসুল যখন মেরাজে যান, প্রথম আসমানে আব্বাজান আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় আসমানে হজরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বাম দিকে তাকায় দেখে একটা পাহাড়, পাহাড়ের নাম হলো কাফ পর্বত। কি নাম? কাফ পর্বতের চূড়ায় দেখে একজন ফেরেশতা কুরসির মধ্যে বসা, চেয়ারের মধ্যে
তার ডানে 70,000 ফেরেশতা, বামে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পিছনে 70,000 ফেরেশতা। ওই ফেরেশতার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 70,000 ফেরেশতা তৈরি হয়। ওই ফেরেশতা, এই ফেরেশতার কত দাম! ডানে বামে সামনে পেছনে 2,80,000 ফেরেশতা। আর প্রতি শ্বাস প্রশ্বাসে ফেরেশতা তৈরি হয়। ওই ফেরেশতারা সপ্তম আসমানে বাইতুল মামুর, দুনিয়ার কাবা, সোজা আসমানে আর একটা কাবা ঘর, ওখানে একবার তাওয়াফ করে, যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করবে, জীবনে আর দ্বিতীয়বার সুযোগ হবে না।